আজকে আমরা বহির্জাত প্রক্রিয়া থেকে কোশ্চেনগুলো আলোচনা করব। প্রথম কোশ্চেন, ভূমিরূপবিদ্যায় গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করে? প্রথম হবে, অ্যান্সার হবে জি.কে. গিলবার্ট। ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ কোন ভূমিরূপ প্রক্রিয়ায় ঘটে থাকে? এটি হবে পর্যায়ন। এখানে একটি চিত্রে 1 এবং 2, এখানে 1 এবং এখানে যে 2 বলে চিহ্নিত করা আছে, এটি বলেছে কোন বহির্জাত প্রক্রিয়াকে নির্দেশ করে। 1 হচ্ছে, যেহেতু এখানে ক্ষয় হচ্ছে তাহলে এটি অবরোহণ, এবং 2-এ যেহেতু সঞ্চয় হচ্ছে এটি আরোহণকে নির্দেশ করে। অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়কে একত্রে বলে নগ্নীভবন। যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় সেটি হলো আরোহণ, যেহেতু এটি সঞ্চয়ের ফলে গঠিত হয়। পুঞ্জিত ক্ষয়ের প্রধান কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ বল বা অভিকর্ষজ বল। অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হবে ক্ষয়জাত পর্বত, যেহেতু এটি ক্ষয়ের ফলে গঠিত হয়, আর বাকি সবগুলোই হচ্ছে সঞ্চয়জাত, মানে আরোহণ প্রক্রিয়ার ফলে গঠিত ভূমিরূপ। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে সর্বাধিক শক্তিশালী হলো নদী। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে আবহবিকার। এখানে ট্রু ফলস করতে বলেছে। পর্যায়ন বা গ্রেডেশন প্রক্রিয়ায় ভূমি সমতলে পরিণত হয়। ট্রু। আরোহণ এবং অবরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন, এটিও ট্রু। আচ্ছা, এখানে তারপরের প্রশ্ন হচ্ছে ম্যাচিং। তাহলে আরোহণ মানে সঞ্চয়, অবরোহণ মানে ক্ষয়, পর্যায়ন সমতলীকরণ, পুঞ্জিত ক্ষয়ীভবনের অংশ নয়।